রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন। সেখানে রয়েছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সম্মেলনের চতুর্থ এবং শেষ দিনের বিভিন্ন অধিবেশন সম্পর্কে জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আরাফাত, আপনি তো সকাল থেকে রয়েছেন সেখানে। আজ চতুর্থ দিনের সম্মেলন চলছে। সম্মেলন থেকে আসলে কি কি ঘোষণা আসছে এবং কি চলছে বিস্তারিত জানাবেন। জেলা প্রশাসক সম্মেলনে রয়েছেন আপনি। যেমনটি আপনি এরই মধ্যে দর্শকদের জানিয়েছেন যে আসলে 4 দিনের এই জেলা প্রশাসক যে সম্মেলন ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছিল এবং আজকে তার শেষ দিন, এবং শেষ দিনের যে ধারাবাহিকতায় যে অধিবেশনগুলো রয়েছে, সকাল থেকে আমরা দেখেছি যুব ক্রীড়া প্রতিমন্ত্রী, তার সঙ্গে জেলা প্রশাসকরা কথা বলেছেন, এবং তারপর পরই আমরা নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের এবং একই সঙ্গে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, তার সঙ্গে একটি অধিবেশন ছিল। একই সঙ্গে দুটি অধিবেশন হয়েছে, সেটিও আমরা দেখেছি। এই দুইটি অধিবেশনে কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এসছে, বিশেষ করে যে সারা দেশের যে খেলার মাঠগুলো, সেই খেলার মাঠগুলো জানেন যে বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে প্রকাশিত হয়েছে যে এই খেলার মাঠগুলো প্রত্যেক বছরই বিভিন্ন সময়ে, শীত বর্ষা সব সময়ই আসলে বিভিন্ন মেলার জন্য ইজারা দেওয়া হয়ে থাকে বা ভাড়া দেওয়া হয়ে থাকে। এই কাজটি করে আসছিলেন জেলা প্রশাসকরা। এই কাজটি যাতে আর কখনো না করা হয়, অর্থাৎ আর কখনো কোনো খেলার মাঠ যাতে কোনো মেলার জন্য বরাদ্দ দেওয়া না হয়, সেই ব্যাপারটি আজকে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী যেটি জানিয়েছেন যে সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, বিশেষ করে যেগুলো সামাজিক সুরক্ষা প্রকল্প, সেই প্রকল্পগুলোতে যাতে কোনোভাবে দুর্নীতি না হয় এবং সামাজিক সুরক্ষার যে অর্থ সেটি যাতে একেবারে যোগ্য মানুষ পান, সেই ব্যাপারটিতে তিনি জোর দিয়েছেন। একসঙ্গে তিনি জানিয়েছেন যে সামাজিক সুরক্ষার যে তহবিল সেটি যাতে সঠিক মানুষের কাছে পৌঁছায়, সেই জন্য তারা একটি কমিটি করে দিয়েছেন। সেই কমিটি সারা দেশেই কাজ করবে বলে তিনি জানিয়েছেন। আরও একটি তারপর পরে আসলে এখানে বন ও পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক রয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি অধিবেশন ছিল, এবং এই দ্বিতীয় অধিবেশনে বন এবং পরিবেশ জলবায়ু বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু তিনি যেটি জানিয়েছেন যে সারা দেশে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যে পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তারা কাজ করছেন, তাদের কাজে যাতে সার্বিকভাবে সহযোগিতা করা হয় সেই ব্যাপারে জেলা প্রশাসকদের তিনি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সার্বিকভাবে যে পরিবেশ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে কৃষি জমি দখল হয়ে যাওয়া বা যে কোনো কলকারখানার লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো পরিবেশের ছাড়পত্র নিতে হয়, সেই বিষয়গুলোতে যাতে কোনো রকমের দুর্নীতি না হয় বা একেবারে সার্বিকভাবে জেলা প্রশাসনের যে নজরদারি সেটি যাতে আরও কঠোরভাবে হয়, আরও সুন্দর সুচারুভাবে হয়, সেই ব্যাপারটির আহ্বান তিনি জানিয়েছেন। এখানে দীপেন দেওয়ান এসেছিলেন, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী। তিনি যেটি জানিয়েছেন যে পার্বত্য চট্টগ্রামের এখন শান্তি শৃঙ্খলা এবং সার্বিক পরিবেশ যথেষ্টই ভালো রয়েছে, সেই পরিবেশ যাতে আরও ভালো থাকে এবং একই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, সেই কারণে পার্বত্য 3 জেলার সহ আশপাশের জেলাগুলোর জেলা প্রশাসকদের তিনি আহ্বান জানিয়েছেন। এবং তিনি বলছেন যে আসলে সার্বিকভাবে সবাই যদি একযোগে কাজ করে, সরকারের বিভিন্ন সংস্থা, তাহলে জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসন সহ, তাহলে আসলে পার্বত্য চট্টগ্রামের যে শান্তি, সেই শান্তির ঐতিহ্য, সেই শান্তির ধারাবাহিকতা আসলে বজায় রাখা যাবে। এই মুহূর্তে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অধিবেশন সেটি চলছে। আমরা প্রত্যাশা করছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এসে বিস্তারিত জানাবেন যে কী ধরনের বিষয়ে আলোচনা হয়েছে বা কী ধরনের বিষয়গুলো উঠে এসেছে। বিশেষ করে সামনে যেহেতু আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে জানেন যে সারা দেশে জাল টাকার একটি ছড়াছড়ি পড়ে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার একটি বিষয় থাকে। সেই বিষয়ে আমরা দেখেছি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো রয়েছে তার যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা প্রায় সকলেই এসেছেন। সেখানে রুদ্ধদ্বার বৈঠক চলছে। এই বৈঠকের পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়তো আমাদের আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানাবেন যে আসলে ভেতরে কি কথা হয়েছে বা সরকারের তরফ থেকে জেলা প্রশাসকদের, স্থানীয় প্রশাসনকে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর এখানে জনপ্রশাসন মন্ত্রী আসার কথা রয়েছে। সারাদিনব্যাপী বিভিন্ন অধিবেশনের মধ্য দিয়ে আজকে এই অনুষ্ঠানটি শেষ হবে এবং সমাপনী অধিবেশন যেটি রয়েছে সেটির জানেন যে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তিনি সেই সমাপনী অধিবেশনে যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সবশেষ।